ফের খুনের ঘটনা ঘটল মালদায়। এবারে মালদার রতুয়া থানার বাংলা বিহার সংযোগকারী এলাকায় বিহারের এক যুবককে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে নিহত যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। শুক্রবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা অঞ্চলের নাকাটি ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে নিহত যুবকের নাম আকবর আলী, তার বয়স আনুমানিক 35 বছর। বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার 6টা নাগাদ তিনি রতুয়ার বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। এরপর রাত 8টা নাগাদ আকবরের মোবাইলে তার পরিবারের লোকজনেরা ফোন করেন, কিন্তু তার মোবাইল সুইচ অফ বলে। তাই পরিবারের লোকজনেরা আকবরের খোঁজ করতে বিলাইমারি গ্রামে যান, কিন্তু আত্মীয়ের মুখ থেকে জানতে পারেন আকবর রাত 8টা নাগাদ তাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। তাই পরিবারের লোকজনেরা তার খোঁজ শুরু করেন। অবশেষে রাত 9:30 নাগাদ মহানন্দটোলার নাকাটি ব্রিজ এলাকা থেকে প্রায় 100 মিটার দূরে বাংলা বিহার সংযোগকারী রাস্তার একটি কালভার্টের কাছে আকবরের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরা। সেই সঙ্গে তারা লক্ষ্য করেন তার মোটর বাইক এবং মোবাইল পড়ে রয়েছে কিছুটা দূরেই। এই খবর পেয়ে রাতে রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মোট 5 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় রতুয়া থানায়। তার ভিত্তিতে বিহারের আমদাবাদ এলাকায় কৌশিক মণ্ডল নামের এক যুবককে পুলিশ আটক করেছে বলে সূত্রের খবর। খুনের কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছু জানাতে না পারলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাস্তার কাজে বালি পাথর সাপ্লাই নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। কারণ নিহত যুবক পেশায় ছিলেন বালি পাথর সাপ্লাইকারী। তবে ব্যবসা সংক্রান্ত গন্ডগোল নাকি অন্য কোনো কারণ এই খুন, তা জানতে তদন্ত চালাচ্ছে মালদার রতুয়া থানার পুলিশ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তো হসপিটাল আসছে, আমি একটা রুগীকে নিয়ে 2টা ইঞ্জেকশন করে বাড়ি গেলাম। বাড়ি যেয়ে খাইয়ে দেওয়ার পরে আমি একটু ঘুমালছি, আর আমার বিহার ভাতিজা আমাকে ফোন করে দিয়েছে যে তাহলে শুনেছো কথা না গেও কিছু শুনিনি। বলছে যে আকবরকে ব্রিজের সামনাতে মেরে ফেলে দিয়েছে। আমি কথাটা শুনের করে আমি কাপড় পরনে ছিল লুঙ্গি, আমি লুঙ্গিটা বেড়ে দিয়ে আমার বিহার বাড়ি ধরো একটু দূর এখান থেকে এইখানে বিয়ান আকবর যে তোমার বাড়ি জাফত খেয়ে গেছে, তো শুনছি যে মারা গেছে কইছে না আমি বিশ্বাস তো করবো না, আমি কেনে মারা যাবে, আমি তো খাইয়ে দাঁড়িয়ে 8টাতে আমি পাঠালাম, তো কেনে মারা যাবে। তো কান্দা কাটা করতে করতে আমি তখন ওই অড়স পড়সকে উঠাইলাম একটু, যে উঠেন তো আমার বিয়ে ভাটাটা মারা গেল এই ব্রিজের বলছে, তো আপনারা চলেন। আমার একটা সাড়ু আমি আর কাউকে আমার বিয়ানকে সবকে নিয়ে সাথে করে এসে তখন এই যে বাবলা বোনার লোক 30টা লোকজন এখানে বসেছিল আমরা যখন আসি তখন। দিয়ে পুলিশের গাড়িটা আমার পিছনে 1 সেকেন্ড পিছনে আইলো, আইসে কাজ ঠিকাদারি বেলে করে নিজের এইখান থেকে যে বাঙাল থেকে বিহার বোল্ডার যতগুলো নদী বান্ধার আর রাস্তার কাজের জন্য কি বোল্ডার রাস্তার কাজ, তারপরে এই যে গিট্টি ছোট গিট্টি বালু এইগুলো সব ব্যবস্থা করে। কারোর সাথে কি কোনো গন্ডগোল ছিল? এটা আমরা বলতে পারবো না স্যার। ব্যাপার হচ্ছে একটা জিসিপি নিয়েছে ফের নিজে, এই 1 থেকে 1.5 মাস হলো নিয়ে জিসিপি চালাই। আমরা ডেলি দেখি ওই নাককাঠির ঢালটা নিচে, এখানে ডেলি দেখি, কখন 5টা তো দেখি, কখন 2 পেয়ারও দেখি, কখন 10টা তো দেখি। নিজের তো জিসিপি। গতকাল কেউ ডেকেছিল ওকে ফোন করে এদিকে? আমরা বলতে পারবো না, এটা আমি তো বলতে পারবো না। কি অবস্থায় দেখলেন বডিটা? জি, কি অবস্থায় ছিল বডিটা? ওর বডিটা একদম এরকম হয়ে লম্বা হয়ে ছিল বডিটা। আইসা সব দেখলো যে বডি এখানে পড়ে আছে। তো সৃষ্টি ওর স্ত্রী, আকবরের স্ত্রী ফোন করেছে ওর শ্বশুরকে যে আব্বা এরকম কথা, তোমার বেটা কেনে নাই বাড়তে, আর ফোন সুইচ কেনে ওয়াপ, মোবাইল কেনে বন্ধ। তখন ওর বাবাটা, আকবরের বাবা তখন এদিক ওদিক ফোন লালছে, তো কইছে যে সুইচ অফ, মোবাইল বন্ধ। তারপরে তখন ধরো যে ওর জামাইটা হয়েছে, ওর জামাইকে কয়েছে যে দেখো তো তাহলে এদিক ওদিক। ওর জামাই জাহাঙ্গীর আর 2-3 জন কিনা আইসা দেখছো তো গাড়িটা কেনে এখানে খাড়ো, গাড়ি দেখে এদিক ওদিক দেখে, গাড়ি বলতে বাইক? ওই বাইকটা সুপার স্প্লেন্ডার বাইকটা এনে কেনে খাড়ো। তখন এরা অফ বাইক যে তাহলে তো নাই দিয়ে যদি নিচে টস মারছে তো পুরো আছে লম্বা, পুরো কাপড় ছিল না, কিছু ছিল। আপনার নাম? আমার নাম জাকির। বাড়ি তো ছিল বিহারে, এখন আমার ভোট লিস্ট আধার কার্ড বনে গেছে বাঙালি। তো এখন বাড়ি কোথায়? বাঙাল আছে। বাঙালি কোথায়? বাঙালি ওই আমার বিহার বাড়ির পাঞ্জরে বিলামারি চাঁদপুর। আপনার কে হয় ওটা? আমার বিহে বেটা, আর ফের আমার ভগ্নিপুর, মানে পহিলে হয়েছিল ভগ্নিপুর। আমার কাকার বেটির সাথে আকবরের বিয়ে হয়েছিল। যে আমার বাড়িতে 6টার দিকে গেল, 2 ঘন্টা থাকলো আমাদের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর।
বিলাইমারি। বিলাইমারি চাঁদপুর। হুম। 2 ঘন্টা থাকলো আমাদের বাড়িতে, 6টা থেকে নিয়ে 8টা পর্যন্ত। 8টা থেকে খেয়ে দিয়ে বাড়ি এলো। আপনার বাড়িতে কি অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল, হ্যাঁ, তারপর? বিয়ে ছিল। দিয়ে খাওয়া দাওয়া করি আমাদের বাড়ি থেকে 2-1 জনের ফোন এলো, কেটে টেটে আমাদের খেয়ে দিয়ে বাড়ি চলে এলো। হ্যাঁ, বাস এখানে। তারপরে কি শুনলেন? তারপরে এই তো শুনছি রাতে 11টাতে যে আকবরকে মেরে ফেলে দিয়েছে হঠাৎ। আর আমি মানতে পারি না, এই তো গড়াগড়ি কাজ, কী করে মানবো? আমি তো খেয়ে পেটালাম 8টা রাতে। আচ্ছা, কারো করে সন্দেহ হচ্ছে আপনাদের? না কই, আমি তো বলতে পারি না ওগুলো, এখন সন্দেহ হবে কি না হবে দেখতে হবে আপনাকে। এই জায়গাটাতে হয়েছিল? জি জি। কোথায়, রাস্তার উপর গাড়ি নিচে? খারাপ আছে আমার। হুম। আচ্ছা, ওই ছেলে আমার খুব বডিটা ভালো। বডিটা কোন জায়গায় পাওয়া গেছে? বডিটা নিচে। বডিটা নিচে পাওয়া গেছে। নিচে? হুম। মানে আপনাদেরকে কে খবর দিল আবার? আপনাদের যে আমার বিয়ে, ফোন করেছিল কেউ, আচ্ছা। আমাকে ফোন করছিল। দাঁড়ান, হ্যাঁ। আমার ইয়াদের- বিয়ে তখন রাতে যে আমাকে বললো ইয়াদের একটা ভাসুর, হুম। ভাসুরের আপনার ছেলে। নাম? সাবিনে সাবিনা কি বিবি? বিবি, আপনার কে হয়ে যে মারা গেছে? আমার ভাসুরের লড়কা, ছেলে? ছেলে। ছেলে, ভাসুরের ছেলে, আমার বেটা।